মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। কারণ আজরাইল তো আসমানেও যেতে পারে, তো আসমানে পালাইলে আসমানেই তারে ধরবে। শরীফ উসমান হাদির মরণ লেখা ছিল আসলে সিঙ্গাপুরে, এ কারণে গুলি হয়েছে এক সপ্তাহ আগে ঠিক, কিন্তু মৃত্যুর জায়গা ছিল চিকিৎসা কেন্দ্র, সর্বোচ্চ চেষ্টা করার জন্য যেখানে সেখানে মৃত্যু হয়েছে। এইরকম যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তার মরণ হবে। মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই। এ কারণে মরণকে ভয় পাওয়া লাভ নাই। মরণ নির্ধারণকারী আল্লাহ, রূহ কবজ করার ফেরেশতাও নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। আসলে আজরাইলকে যখন রূহ কবজ করার জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, তো আজরাইল কিছুটা বিব্রত হয়েছে। মানুষ মারার দায়িত্বটাই আল্লাহ আপনি আমারে দিলেন, সে বিব্রত যে মানুষ মরবে আর আমাদের সারা দুনিয়ার মানুষ গালিগালাজ করবে। আল্লাহ পাক আজরাইল কি বলে, চিন্তা করো না, রূহ কবজ করবা তুমি, কিন্তু আমি আসবাব তৈয়ার করে দিব। মানুষ তোমাকে গালি দিবে না, আসবাব তৈয়ার করে দিব। সে কথা বলবে, তোমার নাম কেউ নিবে না। বলবে, ওহ গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, ওহ ড্রাইভারটা ভালো ছিল না, ঘুমাইছিল, আহ বিমানের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছিল, আহ অমুকে গুলি করে মেলে ফেলেছে, আহ বিষ খাওয়াইছি, আহ সাপে কামড় দিছে। আসবাব তৈয়ার করে দিব। আজরাইল তোমাকে কেউ লানত করবে না, গালি দিবে না, এমন আসবাব তৈরি করে দিব, সবাই আসবাবের পেছনে থাকবে, তোমাকে কেউ তালাশ করবে ডরবে না। আসলে মানুষ হায়াত প্রাপ্ত হয় প্রথমে মায়ের পেটে। মায়ের পেট থেকে হায়াত পাওয়ার পরে একদল মানুষ আছে যাদের আর মৃত্যু হয় না, আর আরেক দল মানুষ আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হায়াত পাওয়ার পরে মায়ের পেটেই তাদের মৃত্যু ঘটে। আর এক প্রকার আছে, তারা মার পেট থেকে হায়াত প্রাপ্ত হয় এবং দুনিয়াতে এসে তারা মৃত্যুবরণ করে। যারা দুনিয়াতে এসে মৃত্যুবরণ করে তাদেরকে মাইয়িত হিসেবে কবরে যেতে হয় এবং কবরে তাদেরকে নতুন করে বরজখের হায়াত প্রদান করা হয়। বরজখ থেকে তখন হাসরের ময়দানে উঠলে হাসরের ময়দানে আরেকটা হায়াত প্রদান করা হয়। হাসরের ময়দান থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হলে জান্নাতীদেরকে নতুন সাজে সজ্জিত করে জান্নাতের স্থায়ী হায়াত প্রদান করা হয়। আর যদি দোজকি হিসেবে গণিত হয় তাইলেও দোজকের উপযুক্ত চামড়া দিয়ে নতুন করে তাদেরকে আবার তাদের দেহ গঠন প্রস্তুত করে তাদেরকে চিরস্থায়ী দোজকের হায়াত আলাদা করে তাদেরকে প্রদান করা হয়। যারা মায়ের পেটেই মৃত্যুবরণ করে তারা আর মানুষ হিসেবে গণিত হয় না, তাদের হায়াত বেকার চলে যায়, তাদেরকে মানুষ হিসেবে গণনা করা হয় না। মৃত অবস্থায় কেউ যদি দুনিয়াতে আগমন করে তো তাকে আবর্জনা হিসেবে দাফন করা হয়, ফেলে দেয়া হয়। আর যদি দুনিয়াতে আসার পরে
সামান্য হাজিরার পরেও যদি কারোর মৃত্যু হয়, অর্থাৎ মায়ের পেটের হায়াতের সাথে যদি দুনিয়ার হায়াতের সামান্য একটা অংশ যুক্ত হয়, কম আজ কম কান্নার মাধ্যমে যদি দুনিয়ার মাটিতে তার হাজিরা প্রমাণিত হয়ে যায়, বাচ্চাদের কথোপকথন কান্না, বাচ্চারা যদি ক্ষুধা লাগে তখন কি মাকে বলে মা খিদা লাগছে, কি করে? কান্না করে। যদি পেশাব করার পরে বিছানা ভিজে যায় তখন কি বলে যে ভিজে গেছি, কি করে? কান্না করে। ওর হাত পা যদি কোনো অংশে চাপা পড়ে যায় তখন কি বলে যে বালিশের নিচে পড়ে গেছে, কি করে? কান্না করে। তার মানে বাচ্চাদের ভাষাই হলো কান্না। সুতরাং বাচ্চারা আসার পরে যারা কালিমা করে তারা পৃথিবীবাসীকে জানান দেয়, এই আমিও কিন্তু তোমাদের সমাজের সদস্য হিসেবে আগমন করেছি। এবং বাচ্চাদের কালিমাটা, মুসলমান ঘরের বাচ্চার কালিমাটা কালিমায়ে শাহাদাতের হুকুম লেগে যায়। যদি কেউ কান্নার আওয়াজ করে এবং দুনিয়াতে হাজিরা দিয়ে দেয় তো সে সুন্দর একটা নাম পায়, তাকে মুসলিম নাম দেয়া হয়, তার গোসল করানো হয়, ওযু করানো হয়, গোসল করানো হয়, তাকে সুন্দর লিবাস দান করা হয়। মেয়ে বাচ্চা হলে 5 কাফনে সজ্জিত করা হয়, ছেলে বাচ্চা হলে 3 কাফনে তাকে সাজানো হয় এবং তার সাথে মুসলমান ভাই ভাইয়ের হক হুকুকের মুআমালা আদায় করা হয়। জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকে জান্নাতি মাইয়িত হিসেবে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হয় ও জিয়ারত করা হয়। এই সব কিছু নসিবে জোটে তখন যখন দুনিয়ার মাটিতে কারোর সামান্য হায়াত প্রমাণিত হয়। এই হায়াতটা দানকারী আল্লাহ তাআলা, কে মার পেটে মারা যাবেন, কে মার পেটে কয়দিন থাকবে, অথবা কে হায়াত সহ দুনিয়াতে আসবে, অথবা দুনিয়াতে এসে কে কয়দিন থাকবে, এই সব কিছুর নির্বাচন নির্ধারণকারী কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তাআলা। মার পেটের হায়াতটাও এটা কারোর কম হয়, কারোর বেশি হয়। কেউ 7 মাস থাকে, কেউ 8 মাস থাকে। আমার মা বলে যে আমি নাকি ছোট্ট জন্মাইছি, পিছিয়ে ছিলাম, পুরা 10 মাস হয় নাই। এইরকম অনেকে আবার 10 মাস থাকে, অনেকে 9 মাস থাকে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো মায়ের পেটে 2 বছরই ছিল বলা হয়। কিলা আরো বলা হয় যে মার পেটেই ওনার 2টা দাঁতও হয়ে গেছিল। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন আপনারা, মানে মার পেটে 2 বছর ছিলেন, 2টা দাঁতও হয়ে গেছিল। আর হানাফিয়া যারা, তারা বলে যে আমাদের ইমামের ডরে উনি আসে নাই, ভিতরেই ছিল। আমাদের ইমামের ইন্তেকালের পরে উনি আসছে। তো বহরহাল যাই হোক, মায়ের পেটের হায়াতটাও এটাও আল্লাহর নির্বাচন নির্ধারণ, কারোর বেশি হয়, কারোর কম হয়। কেউ চক্ষু ফুটার আগেও জন্ম হয়ে যায়, তখন তাকে আইসিইউতে গ্লাসের ভেতরে রাখা হয়, ঠিক না? বাচ্চাদেরকে মার কোলে দেয় না। কিছু বাচ্চাকে 1 মাস 1.5 মাসও হসপিটালের গ্লাসের ভেতরে রাখে, এরপরে তাকে স্বাভাবিক পরিবেশে মায়ের কোলে মানুষের কাছে দেয়া হয়। বহরহাল এই মায়ের পেটের হায়াত নির্বাচন নির্ধারণকারীও কে? এরপরে যে মানুষ দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরে কে কয় সেকেন্ড, কয় মিনিট, কয় দিন, কয় বছর বাঁচবে, এটা একজন জানে। এবং কে কোথায় মরবে, কার মৃত্যু কোথায় হবে, এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
5 ইলম, তার ভেতরে একটা কেবলমাত্র আল্লাহই জানেন, পৃথিবীর আর কোনো নবী রাসূলও জানেন নাই, কাউকে আল্লাহ পাক জানান নাই, এই ইলমের শরীক আল্লাহ পাক কাউকে বানান নাই। তার ভেতরে একটা ইলম হলো কার মৃত্যু কখন কোথায় হবে জানে একমাত্র একজন আল্লাহ তাআলা। এ কারণে মরণ তো আইসেই পড়বে, মরণ রে ভয় পায় লাভ নাই, আল্লাহকে ভয় পেতে হয়। যেমন শহীদ শরীফ উসমান হাদি মরণের ভয় ভেতর থেকে বের করে একমাত্র আল্লাহর ভয়টাই দিলে রেখেছে, তাই তার জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করে তারপরে মরেছে। ভয় দিলের ভেতরে আল্লাহ পাকের ভয়, মরণের ভয় নেই। আমাদের দোষ হলো আমরা মৃত্যুকে যতটা ভয় পাই আল্লাহকে অতটা ভয় পাই না। যেমন কিছুদিন আগে ভূমিকম্প হইল না, 1 মাস আগে ভূমিকম্প শুক্রবারে হয়েছে। শনিবার সকালবেলায় আমি মহল্লায় পায়চারি করতেছি, একজনের সাথে দেখা, সে বলে কি এই শহরে বসবাস করা দরকার। আমি বললাম কেন, কি হয়েছে? জানেন না সামনে ভূমিকম্প যেটা আসতেছে ওটা 9 পয়েন্ট, আরো বড় সড়ো একটা আইতাছে। তাই সমস্যাটা কি? সমস্যা হলো শহরে থাকা যাবে না, গ্রামে চলে যেতে হবে, কারণ শহরে থাকলে মরে যেতে হবে। আমি কেন শহরে থাকলে মরতে হবে? ভাই আমার বাসা হলো এই 11 তলা বিল্ডিং এর 7 তলার উপরে, মশার কামড় যেত না খাইতে হয়, মশাই না যেতে না হয়, এই জন্য 7 তলায় লিফতলা বিল্ডিং এ বাসা দিয়েছে। কিন্তু যেই ঝাঁকি সেদিন দিছে 9 পয়েন্ট হইলে পরে বিল্ডিং যদি পড়ে তো আর বাঁচার কোনো লাইন নাই। এতে যাবেন কোথায় মরণ থেকে পালায়া? গ্রামে যামুগা, গ্রামে ভূমিকম্প হইব না, অসুবিধা নেই, বাড়িতে টিনের ঘর। তার মানে তার মৃত্যুর ভয় আছে, সে টিনের ঘরে নিচে থাকবে, ওটা উপরে পড়লেও যেন কাইটা কুইটা যায়, যেন মরে না যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে মারে এর জন্য কি বিল্ডিং এর ইট হওয়া লাগে, টিনের ঘর হওয়া লাগে, নাকি গাছতলায় থাকলেও মরে? 5 তলায় থাকলেও মৃত্যু হবে। যদি আল্লাহ পাক মৃত্যু নির্ধারণ করেন, গাছতলায় থাকলেও সেখানেই মরণ হবে, কারণ কারোর মরণ থেকে পালায়ন করার কোনো জায়গা আল্লাহ পাক রাখেন নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও মরণ তোমাকে ধরবেই।